ভয় পাচ্ছ? আমরা তো শুধুমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, যুদ্ধের সরঞ্জাম দিয়ে শুধু যুদ্ধ করি না, আমরা ইমানি শক্তি দিয়ে যুদ্ধ করি। আমাদের সাথে কে আছে? ভয়ের কোনো কারণ নাই, তোমরা ঝাঁপিয়ে পড়ো। 2500 মুসলমানের সামনে মুতার যুদ্ধের লক্ষ লক্ষ রোমক সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল না? এবং সেই যুদ্ধ থেকেই তো খালিদ বিন ওয়ালিদের বীরত্ব সূচনা হয়েছিল। 80% মুসলমানের দেশকে ওরা ট্রান্সজেন্ডারের দেশ বানাতে চেয়েছিল, ওরা একটা পঙ্গু জাতি গঠন করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাক আমাদের সন্তানদের ভেতরে ইমানের শক্তি দিয়েছেন, দেশপ্রেম দিয়েছেন। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই সমস্ত জালিমকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। আমরা তাদের কাছে লজ্জিত, আমরা কিছু করতে পারি নাই, তবু আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা করেছে। আমাদের এই সন্তানদের মধ্যে কল্যাণ আছে। এই যুব সমাজকে আজকে থেকে ইসলাম এবং নৈতিকতা শিক্ষায় যদি শিক্ষিত করতে চেষ্টা করেন, এরা হবে আগামী দিন শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য মুসলিম নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব তারা বিশ্ব মানবতাকে দিবার মতো ক্ষমতা রাখে, আমরা বিশ্বাস করি। গত 16 বছর ধরে আমরা সবাই আমাদের মনের ভিতরে ওই রকম আগ্নেয়গিরি লালন করেছিলাম, কিন্তু আগ্নেয়গিরি আমরা উদ্গীরণ করতে পারিনি, আমরা সাহস করিনি। আমাদের সন্তানেরা যখন ঝাঁপিয়ে পড়ে বুলেটের সামনে রক্ত দিতে শিখেছিল, তখন আমরা তাদের সঙ্গে নেমে সে আগ্নেয়গিরির গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون. فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. فجعل من دون ذلك فتحا قريبا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দক্ষিণ গারাঙ্গিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা ফজলুল হক খতিব আলুরঘাট জামে মসজিদ, সাবেক অধ্যক্ষ আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম, মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইখওয়ানুল উম্মাহ মডেল মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ সাঈদ বিলালী খতিব দক্ষিণ গারাঙ্গিয়া জামে মসজিদ, অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, বুজুর্গানি দ্বীন, বিদগ্ধজন, সুধীমণ্ডলী, ইসলামী ব্যক্তিত্ব, নেতৃত্ববৃন্দ, আমার সামনে বসে থাকা আল্লাহ এবং রসুল প্রেমিক মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের সন্তান তুল্য শিশু, কিশোর, তরুণ এবং অনুজ প্রতিম যুবক ভাইয়েরা, বীর চট্টলা তাওহীদ জনতা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে ইসলামের অভিবাদন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষুধা লেগেছে না? কষ্ট হচ্ছে? সালামের জবাবটা খুব আস্তে হয়ে গেল, মনে হচ্ছে সবাই জবাব দেয়নি, কেউ কেউ দিয়েছে, বাকিরা চুপচাপ আছে। সালামের জবাব দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? মহব্বত বাড়বে না কমবে? তাহলে মন থেকে সালামের জবাব দেওয়া যাবে। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে পৌঁছালেন হিজরতকালে, মদিনায় একজন খ্যাতিমান ইহুদি পণ্ডিত ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। তিনি ভাবলেন, আমি একটু মুহাম্মদকে দেখব কেমন দেখায়। তিনি ইহুদিদের পণ্ডিত। তিনি বলছেন, ইসলাম গ্রহণ করার পরে বলেছেন যে আমি মুহাম্মদকে যখন প্রথম দৃষ্টিতে দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছিল লাইসা হাযাল ওয়াজহু বিওয়াজহিল কাযাব, এত সুন্দর চেহারা, এত নিষ্পাপ চেহারা কোনো মিথ্যেবাদীর চেহারা হতে পারে না। আমার মন আমাকে বলেছিল। এবং সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে যে নাতিদীর্ঘ ছোট্ট ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যেই কথাগুলো ছিল, আইয়ুহান নাস আতইমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম। হে লোক সকল, অভাবীদের খাবার দাও, সবাইকে সালাম দাও, আত্মীয়তার বাঁধন বজায় চলো। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়ে, তখন জেগে
নামাজ পড়ো, তাহলে সালামের সাথে শান্তিতে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই সালাম তাহলে জান্নাতের পথ, শান্তির পথ। এই সালামের মাধ্যমে আমরা পরস্পরের কাছে ভালোবাসা, নিরাপত্তা এবং শান্তির পয়গাম পৌঁছিয়ে দেই। এর চেয়ে সুন্দর অভিবাদন পৃথিবীর বুকে আর হতে পারে? একটা জাতি দেখান তো এত সুন্দর অভিবাদন তার কাছে আছে? আছে? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সালামের ব্যাপারে আমরা কার্পণ্য করব না। সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ? সালাম নেব, সালাম। যদিও গত 16 বছর ধরে অনেকে সালাম দিতে ভয় পেতেন, কারণ ওই টক শোতে এসে নাস্তিকেরা বলতো, যারা সালাম দেয়, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, টেলিভিশন দেখে না, সিনেমা দেখে না, একটু প্রেম প্রীতিও করে না, এরা হলো জঙ্গি। এরা কি? সালামকে বানিয়েছিল তারা জঙ্গিবাদের অনুসর্গ। এই জন্য আল্লাহ তাদেরকে অপদস্থ করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আমরা সালামের সঙ্গে আছি, সালামের সঙ্গে। কোরআনের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন? সবাই খুশি, আনন্দের সাথে এসেছেন? কেউ কি আসতে বাধ্য করেছে? না মন থেকে এসেছেন? তাহলে বলুন, এই মাহফিল কি সমাজের জন্য কল্যাণকর না ক্ষতিকারক? এই মাহফিল প্রয়োজন আছে নাকি নাই? কোরআনের মাহফিল যদি না থাকে, এই সমাজের মানুষগুলো কোরআন কোথায় শিখবে? ইসলাম কার কাছে শিখবে? ইসলাম শেখার কোনো জায়গা আছে আমাদের? স্কুল কলেজে ইসলাম শেখার কোনো সুযোগ আছে? বলুন, বলুন না, কোথায় সুযোগ? জুমার নামাজে বেশিরভাগ খতিব ওই গতানুগতিক কথাগুলি বলে চলছেন। অতএব এই সমাজকে সংশোধন করতে হলে, এই সমাজকে অপরাধ প্রবৃত্তি থেকে বাঁচাতে হলে, নীতি নৈতিকতার মূল্যবোধে উজ্জীবিত করতে হলে, এই সমাজকে আল্লাহওয়ালা সমাজ বানাতে হলে এই মাহফিলগুলো প্রয়োজন আছে। কেন প্রয়োজন একটু বলি। এক সাহাবীর নাম ছিল জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন মুসলিম হননি, কাফির ছিলেন। তিনি বলছেন, মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে সন্ধ্যাবেলা গোধূলি লগনে নামাজ আদায় করছিলেন। সেই নামাজ কি নামাজ? সালাতুল মাগরিব। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম নামাজের ভেতরে মুহাম্মদ এই কথাগুলো বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তাহলে কি ওরা নিজেদেরকেই নিজেরা সৃষ্টি করেছে, না স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে? নাকি ওরা আকাশ সৃষ্টি করেছে, নাকি ওরা জমিন সৃষ্টি করেছে? আসলে ওদের বিশ্বাস নাই। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক ধাক্কা দিয়ে তাদের ঘুমন্ত বিবেককে আন্দোলিত করে জিজ্ঞেস করছেন, বলো, সত্যি করে বলো, তুমি কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়ে গেছো, নাকি নিজেকে নিজে সৃষ্টি করেছো? এই কথাগুলো যখন জুবাইর বিন মুতআম শুনলেন, তিনি বলছেন, আমার ভেতরের অন্ধকার জগৎটা আলোকিত হয়ে গেল। আমি সত্যকে খুঁজে পেলাম। আমি বুঝতে পারলাম, সত্যি তো আমি তো আমাকে সৃষ্টি করিনি, আমি তো স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারি না। কাদা কলবি ইয়াতির, আমার মন তখন ইসলামের জন্য পাখির মতো উড়ে যেতে চাইল। সুবহানাল্লাহ। দেখেছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা আয়াত শুনে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। তিনি ইসলামের জন্য পাগল হয়ে ছুটে আসলেন। এই কোরআনের মাহফিলে কে জানে কোন কথাটি আপনার মনের মধ্যে গেঁথে যাবে, আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, আপনি ঈমান এবং তাকওয়ার সর্বোচ্চ চূড়ায় চলে যেতে পারেন। ঠিক না বেঠিক? এজন্য আমরা মন দিয়ে, মনোযোগের সাথে, ইখলাসের সাথে এই মাহফিলে যতটুকু সময় থাকবো অবস্থান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এই পৃথিবীর বুকে অসংখ্য অসংখ্য ধর্ম আছে, আছে না? জাতি আছে, গোষ্ঠী আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের জন্য যাদেরকে নির্বাচন করেছিলেন, যারা এই জমিনকে সংশোধন করবে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এই জমিনের নেতৃত্বের আসনে যারা বসবে, নেতৃত্ব দিয়ে গোটা মানবতাকে তারা সফলতার শীর্ষে পৌঁছিয়ে দিবে, সেই জাতির নাম মুসলিম উম্মাহ। ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কে বলেছেন? স্পষ্ট ভাষায় বলছেন, দ্ব্যর্থহীন ঘোষণা ওই আকাশ থেকে এসেছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই জমিনে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণ সাধন করার জন্য। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। তোমরা হলে মধ্যমপন্থী জাতি, মানে শ্রেষ্ঠ জাতি। তোমরা হলো মানবতার শিক্ষক, তোমরা হবে মানবতার উপরে সাক্ষী। এই জমিনকে, এই পৃথিবীকে তোমরা বিনির্মাণ করবে, সাজাবে, মানব সভ্যতা তোমরা রচনা করে দেবে। এই জন্য পাঠিয়েছি। আমাদেরকে আল্লাহ ঘুমানোর জন্য পাঠান নাই, খাওয়ার জন্য পাঠান নাই, এই জমিনকে আবাদ করার জন্য পাঠিয়েছেন। কথা কি ঠিক না বেঠিক? আমরা সেই দায়িত্ব যতদিন পালন করেছিলাম ততদিন নেতৃত্ব আমাদের হাতে ছিল কে ছিল না। অর্ধেক পৃথিবী আমরা শাসন করলেও কার্যত গোটা পৃথিবী ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে মুসলিম উম্মার নেতৃত্বাধীন। জ্ঞান বিজ্ঞান সব ক্ষেত্রে আমরা ছিলাম শ্রেষ্ঠ। আজকে আমরা ওদের বই পুস্তক এনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাস করে পড়াই, আর তখন ওরা আমাদের বই পুস্তক ওদের বিশ্ববিদ্যালয়ে পড়াতো। সম্প্রতি ছোট্ট কাহিনী বলি। স্পেনে একজন পিএইচডি গবেষক গবেষণা করে প্রমাণ করেছেন ইউরোপের যে উন্নতি অগ্রগতি, যাকে আমরা ইউরোপ রেনেসা বলে থাকি, এই রেনেসার পেছনে ইসলামের নবী মুহাম্মাদের মেরাজের বড় অবদান আছে। এই তথ্যটি তিনি প্রমাণ করে পিএইচডি ডিগ্রি নিয়েছেন স্পেনের কোন একটি বিশ্ববিদ্যালয় থেকে। একটু ভেবে দেখুন তো, ইউরোপের রেনেসার পেছনে আমাদের নবীজির মেরাজের অবদানটা কি? যদিও তিনি শুধু মেরাজের কথা বলছেন, কিন্তু বাস্তবে এর পেছনে গোটা ইসলামের অবদান আছে। ঠিক না বেঠিক? 7ম শতাব্দীতে কোরআন যখন নাজিল হতে শুরু করলো, কোরআনের প্রথম শিক্ষা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই দিন থেকে মুসলিম উম্মাহ জ্ঞান চর্চার নিয়োগ করেছিলেন। শুধু পার্থিব জাগতিক জ্ঞান নয়, কিংবা পারজাগতিক পারলৌকিক জ্ঞান নয়, দুনিয়া আর পরকালের মধ্যে সমন্বয় করে তারা জ্ঞান অর্জন করেছিলেন। ঠিক না? ঠিক। কারণ ইসলাম মানে শুধু দুনিয়া নয়, আমার শুধু আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আজকের পৃথিবীতে মুসলিম দেশগুলোতে যে শিক্ষা ব্যবস্থা আছে, বা গোটা পৃথিবীর বুকে যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা ভারসাম্যহীন শিক্ষা ব্যবস্থা। কোন শিক্ষা ব্যবস্থায় শুধু পরকালকে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার কোথাও শুধু জগৎকে, জাগতিক জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে উভয় ক্ষেত্রেই একটা ইমব্যালেন্সড, একটা ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। ঠিক না বেঠিক? আমেরিকার একজন গবেষক বলেছিলেন যে আমরা 3টা আর পড়াচ্ছি, একটা আর ছেড়ে দিয়েছি, এজন্য 5ম আরেকটি আর তৈরি হয়েছে। কি পড়াচ্ছি? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স, অঙ্ক। এই 3টা আর পড়াচ্ছি। রিলিজিয়ান, ধর্ম ছেড়ে দিয়েছি, এই জন্য আরেকটি আর রেসকালিটি, রেসকাল তৈরি হয়েছে, মানে পাজি বদমাশ একটা জাতি তৈরি হয়েছে,
যেই জাতির মধ্যে প্রজন্মের মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই, লজ্জা নাই, লাজিকতা নাই, সভ্যতা নাই, মার্জিত কোনো ভাব নাই, যারা শুধু পার্থিব জাগতিক ভোগের মধ্যে ডুবে গিয়ে একেবারে পশুর মতো হয়ে গিয়েছে। আমরা পশু তৈরি করেছি ধর্মবাদ দিয়ে, তারা নিজেরাই স্বীকার করতে আজকে বাধ্য হয়েছে। আবার আমরা অনেকে পরকাল নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার বিষয়টাকেই ভুলে গিয়েছি। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল না। রব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি এগুলো দিয়ে পরকাল সন্ধান করো, তবে দুনিয়ায় তোমাদের অংশ ভুলে যেও। আমাদের সেই যুগের জ্ঞান চর্চা ছিল দিন দুনিয়া, ব্যক্তি, সমাজ, দেহ, আত্মা সব কিছুর সমন্বয়ে এক সুন্দর অনন্য জ্ঞান সাধনা। এই জন্য তারা জ্ঞানে বিজ্ঞানে সব ক্ষেত্রে অগ্রণী ছিলেন এবং তারাই এই জ্ঞান বিজ্ঞানের পতাকা বহন করে ইউরোপের প্রাণ কেন্দ্র স্পেনে গিয়েছিলেন। 7 শতাধিক বছর সেখানে শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। তখন ইউরোপ ছিল অন্ধকারে নিমজ্জিত। মধ্যযুগ বলে আমরা গালি দেই না, এটা সেই মধ্যযুগ যখন এটা ইউরোপের জন্য অন্ধকার আর মুসলমানদের জন্য সেটা আলোক উদ্ভাসিত উন্নয়নের উৎকর্ষের যুগ। তারা ছিল গরিব, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, অন্যদিকে মূর্খতার কষাঘাতে জর্জরিত। মূর্খতা আর দারিদ্র্যের অন্ধকার তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছিল। আর এই পঙ্গুত্বের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন ওই সমাজে খ্রিস্টান পাদ্রীরা, যারা ধর্মের নামে জনগণের উপরে নিত্য নতুন শোষণ ট্যাক্স বসিয়ে দিত এবং তাদের কথায় শাসকরা উঠত বসত। এইভাবে তারা জাতিকে জ্ঞান চর্চা থেকে নিষিদ্ধ করে দিয়েছিল। বিজ্ঞান চর্চা, উন্মুক্ত স্বাধীন জ্ঞান বিজ্ঞান চর্চা করা যাবে না, কারণ জ্ঞান বিজ্ঞান চর্চা করলে মানুষ তো ওই পাদ্রীদের বিভৎস স্বরূপটা বুঝে ফেলবে যে ওরা ভণ্ড, ওরা ধর্মের নামে আমাদের সাথে ভণ্ডামি করছে, বুঝে ফেলবে। তখন তারা পালিয়ে পালিয়ে স্পেন গিয়েছিল। স্পেন গিয়ে তারা আমাদের মুসলিম শিক্ষক জ্ঞানী বিজ্ঞানীদের কাছে জ্ঞান শিখেছিল। সেই জ্ঞান নিয়ে তারা নিজেদের দেশে গিয়ে এই জ্ঞান চর্চা করে তারা আজকে বিজ্ঞানী হয়েছে। তারা আজকে বিশ্বের মধ্যে অন্যতম বিজ্ঞান আর প্রযুক্তির কি হয়েছে, আপনার পুরোধা হতে পেরেছে। তাহলে এখানে অবদান কাদের? আমরা তাদের শিক্ষক, তারা আমাদের ছাত্র। আজকে তারা উন্নয়নের শিখরে চলে যাচ্ছে আর আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছি। কথা ঠিক না? তো এই গবেষক বলছেন এই শিক্ষিত মানুষগুলো যখন ইউরোপে গিয়ে জ্ঞানের আলো ছড়াতে লাগলো, তখন তাদের ভেতরে গির্জা বিরোধী, ধর্ম বিরোধী, যারা ধর্মের নামে অধর্মের কাজ করেছিল, জুলুম শোষণ চাপিয়ে দিয়েছিল, একটা মনোভাব চাঙ্গা হয়ে উঠেছিল। আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরণ উন্মুখ হয়ে পড়েছিল। যে কোনো মুহূর্তে গির্জার বিরুদ্ধে তারা বিস্ফোরণ ঘটিয়ে তীব্র আন্দোলন করে তুলবে, এমন একটা অবস্থার মধ্যে তারা ছিল। যেমন গত 16 বছর ধরে আমরা সবাই আমাদের মনের ভিতরে ওই রকম আগ্নেয়গিরি লালন করেছিলাম, কিন্তু আগ্নেয়গিরি আমরা উদ্গীরণ করতে পারিনি, আমরা সাহস করিনি। আমাদের সন্তানেরা যখন ঝাঁপিয়ে পড়ে বুলেটের সামনে রক্ত দিতে শিখেছিল, তখন আমরা তাদের সঙ্গে নেমে সে আগ্নেয়গিরির গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। এরকম একটা অবস্থা যখন ছিল, তখন ইউরোপের একজন ব্যক্তি একটা উপন্যাস লিখেছিলেন, তার নাম ছিল কমেডি। কি নাম ছিল? এই ঔপন্যাসিকের বাড়ি ছিল ইটালি। তার নাম দন্তে বা দান্তে সামথিং এরকম, দান্তে অথবা দন্তে। যারা ইংলিশ সাহিত্য বলেন তারা তাকে চিনবেন। এবং এই সাহিত্যের নাম পরবর্তীতে করা হয়েছে ডিভাইন কমেডি। এই সাহিত্য উপন্যাসের মূল কথাটা কি ছিল? এটা একটা প্রেমের গল্প। এক যুবক একটা মেয়েকে পছন্দ করেছে, ভালোবেসেছে, কয়েকদিন পরে মেয়েটা মরে গেছে। সেই মেয়েটির প্রেমে পাগল হয়ে এই যুবক দুনিয়া ঘুরে শুধু তাকে খুঁজছে, কোথাও পাওয়া গেল না। এরপরে সে জাহান্নামে গেল। জাহান্নামে গিয়েও খুঁজতে খুঁজতে সে তাকে পেল না, জাহান্নামে গিয়ে পেল সব পাদ্রীগুলোকে। এরপরে গেল জান্নাতের মধ্যে। জান্নাতে গিয়ে দেখে তার ওই মহিলা, তার ওই কাঙ্ক্ষিত বালিকা বা যুবতী সেখানে জান্নাতের মধ্যে অবস্থান করছে। এটা হলো কাহিনীর মূল সার কথা। উদ্দেশ্য হলো
ওই সমাজ নিয়ন্ত্রণ করত পাদ্রীরা, আর পাদ্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। এই সাহিত্যের মাধ্যমে তিনি জনগণকে বুঝিয়ে দিলেন, যারা তোমাদেরকে শোষণ করছে ওরা সব জাহান্নামী, আমি জাহান্নামে ওদেরকে দেখে এসেছি, অতএব তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এমন করে রক্ত গরম করা ভাষা সেখানে ব্যবহার করেছেন। তাদের মধ্যে সেই আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল, তারা তখন ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বিরুদ্ধে এবং তারা বিজয়ী হয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এর সাথে মেরাজের কি সম্পর্ক আছে? তিনি প্রমাণ করেছেন, যখন মুসলিমরা শাসন করতেন স্পেন, ইটালিয়ান রাষ্ট্রদূত তখন মুসলিমরা তাদের আরবি ভাষায় লিখিত অনেক বই পুস্তক বিভিন্ন ইউরোপিয়ান ভাষায় অনুবাদ করেছিলেন। সেই অনুদিত বই থেকে একটা বইয়ের নাম ছিল আল ফুতুহাতুল মাক্কিয়া। এই বইটা ওই ইটালিয়ান রাষ্ট্রদূত ইটালি নিয়ে গিয়েছিলেন ইটালিয়ান ভাষায়। তার ছাত্র হলো দান্তে, যিনি উপন্যাস লিখেছিলেন। তিনি এটা পড়ে আমাদের নবীজির মেরাজের কাহিনী শিখেছেন এবং জান্নাত জাহান্নামের কনসেপ্টটা ওখান থেকে নিয়েছেন। যেই কনসেপ্ট ধারণ করে উপন্যাস লিখলেন, যে উপন্যাসের মাধ্যমে তিনি একটা জাতির ভেতরে বিপ্লব তৈরি করে দিতে পেরেছিলেন। এখান থেকে প্রমাণিত হয় যে আমাদের নবীর মেরাজের কারণে তাদের দেশে একটা রেনেসার মতো বিপ্লব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই জাতি যারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু আজকে আমরা এমন একটা অবস্থানে চলে গিয়েছি, আমরা বিড়াল দেখলে ভয় পাই, টিকটিকি দেখলে ভয় পাই, ঠিক না বেঠি? এই ভারতের গোমূত্র পানকারীদেরকে দেখলে আমরা ভয় পাই, অনেকে আবার ভয়ও পায়। 16 বছর যারা ফেসিবাদী করেছে তারা ভয় পেয়েছিল না? তারা ভারতের ভয়ে ভারতের প্রস্রাব পায়খানা পর্যন্ত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ওরা যা বলে তাই ঠিক, আর আমাদের কোনো কথা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলিম উম্মাকে সাবধান করে দিয়ে বলছেন যে তোমাদেরকে আমি পাঠিয়েছি মানবতার কল্যাণ সাধনের জন্য, তোমরা হবে মানবতার শিক্ষক। এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। ইনশাআল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা কোথায় আছি একটু ভেবে দেখুন। একটা ছোট্ট দেশ মুসলমানদের বুকের উপরে এসে বসে গেছে, তার নাম ইসরায়েল রাষ্ট্র। 20 মিলিয়ন মানুষ হবে না এমন একটা ছোট্ট রাষ্ট্র গোটা মুসলিম বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রতিদিন ঠান্ডা মাথায় হাজার হাজার প্যালেস্টাইনের মুসলিম নারী পুরুষকে হত্যা করছে, কিন্তু গোটা পৃথিবী নির্বিকার চিত্তে তাকিয়ে রয়েছে। একজন হিন্দুকে মারা হলে গোটা বিশ্ব ঝাঁপিয়ে পড়ে, ঠিক না? একজন সাইফুল আলম, সাইফুর রহমান না সাইফুল আলীর হত্যা করা হলো, ওই গোটা পৃথিবী কোনো প্রতিবাদ করেছে? যদি আলিফের জায়গায় সেই দিন ইসকনের কোন সদস্যকে হত্যা করা হতো, গোটা ভারত সহ ইউরোপের সমস্ত লোকেরা কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠত, সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশ শেষ। এবার বুঝতে পেরেছেন আমাদের সম্মান বলে কিছু কি আছে পৃথিবীর বুকে? সিরিয়া বিজয় হলো, সিরিয়ার সেই স্বৈরাচারী পালিয়ে গেল, এই সুযোগে ইসরায়েল সিরিয়ায় গিয়ে আবার ঢুকে গেছে। ছোট্ট একটা রাষ্ট্র। এবার তাহলে অনুধাবন করুন, এই পৃথিবীতে নেতৃত্ব বলে আমাদের কি কিছু আছে? আমাদের রাজারা, বাদশারা, নেতারা, মন্ত্রীরা, এমপিরা কেউ কোনো ট্রু শব্দ করছে না। ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করছে না। গোটা মুসলিম বিশ্ব যদি আজকে একত্রিত হয়ে প্রতিবাদ করত, আমার মনে হয় ইসরায়েলের বাবারও ক্ষমতা ছিল না এই গণহত্যাকে ঠান্ডা মাথায় চালিয়ে যাওয়া। আসুন আমরা আজকে একটু শিখবো, জানবো, একটু আত্মসমীক্ষা করব, একটু ফিরে দেখব আমাদের এই পতনের কারণগুলো। উদ্দেশ্য হলো আমরা আর অধপতিত হতে চাই না। আমাদেরকে তো আল্লাহ অধপতিত করে সৃষ্টি করেননি। রব্বুল আলামিন বলছেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালম ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতিরাকুম আ'মালাকুম। আমার দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে,
ইসলামের পথে আহ্বান করছো তোমরা, তাহলে তোমাদের মনে ভয় কেন, নিরাশা কেন, হতাশা কেন? আমি কথা দিলাম আমি তোমাদের সাথে আছি। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সবার সেরা। ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এরপরেও কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ আছে? যদি ভয় পাই তারপরেও, তাহলে বোঝা যাবে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস নাই। বিষয়টি এরকম কিনা? আসুন, 1 নম্বর বা অন্যতম কারণ, যে কারণটি রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, সবার কথাটা জানা আছে। রাসূল সেই দিন ১.৫ লক্ষ সাহাবের সামনে দাঁড়িয়ে এই কথাটিও বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, আগামী বছর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, আমি হয়তো চলে যাব, কিন্তু দুটো জিনিস আমি রেখে গেলাম। তোমাদের কোনো ভয় নেই। যতদিন এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাদেরকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দেবে, তোমাদেরকে বিপদগামী করবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে, তোমাদের সম্মান নষ্ট হবে, এরকম কোনো কেউ কিছু করতে পারবে না। শর্ত হলো এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে। তাহলে মুসলমানদের শক্তি, ইজ্জত, নেতৃত্ব, শ্রেষ্ঠত্বতা, বিজয়ের মূল চাবি হলো আল কোরআনুল কারীম। এই তো সেদিনও একজন ইউরোপিয়ান মনীষী বললেন যে মুসলিমরা হলো সিংহের জাতি। এই জাতি এখন একটু অলস নিদ্রায় ঘুমিয়ে আছে, আর কি অলস নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। এই অলস নিদ্রা থেকে ওরা যদি জেগে ওঠে, তাহলে আমাদের নেতৃত্ব শেষ হয়ে, এই অলস নিদ্রা থেকে জাগাবে কে? তার নাম আল কোরআনুল কারীম। ওরা যদি আবার কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন বোঝে, কোরআন মানে, যেই কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্ধকার জগৎকে আলোকিত করে দিয়েছিলেন, সেই অশিক্ষিত জাতিকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শিক্ষিত জাতি বানিয়েছিলেন, ওই কোরআনের পথে যদি ফিরে যায়, তাহলে আমাদের নেতৃত্বের বাতি নিভে যাবে, ওরা আবার সেই সিংহের মতো গর্জে উঠবে। এই জন্য দুনিয়ার কাফের, মুশরিক, মুনাফিক একতাবদ্ধ হয়েছে, মুসলমানদেরকে কোরআন থেকে সরিয়ে দিতে হবে। সেই অপচেষ্টার ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ গত 16টি বছর ধরে এই বাংলাদেশে প্র্যাকটিস করা হয়েছিল, যার ফলশ্রুতিতে তাফসির মাহফিলগুলোকে একটার পরে একটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই তাফসির মাহফিলের যিনি প্রবর্তক, বাংলাদেশে তাফসির মাহফিল বললেই যার নাম প্রত্যেক মানুষের স্মৃতির পাতায় ভেসে ওঠে, তিনি আল্লামা সাঈদী সাহেব। তাকে তারা হত্যা করে এই তাফসীর জগৎকে মূলোৎপাটিত করার চেষ্টা করেছিল। এমনকি এই ময়দানে গত বছর তাফসীর মাহফিল ওই মুনাফিকেরা, কাফের দলেরা করতে দেয় নাই, বাধা দিয়েছিল। তাফসীর মাহফিলে যারা বাধা দেয়, কোরআন শুনতে পড়তে যারা বাধা দেয়, কোরআনের সঙ্গে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফির বলে আখ্যায়িত করেছেন। কে? রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো, খবরদার এই কোরআন তোমরা শুনবে না। এখানে শেষ নয়, কোরআন যখন তিলাওয়াত করা হবে সেখানে তোমরা বাধা কি দিবে? বাধা দিবে, বন্ধ করে দিবে। যদি তা করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। মুসলমানরা বিজয়ী হতে পারবে পারবে। এই জন্য বাংলাদেশের ফেসিবাদের কর্মীরা, ফেসিবাদের সমর্থকেরা, আওয়ামী আর ছাত্রলীগের গুন্ডা বান্দাগুলো কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওরা কি বাধা দিয়ে কিছু করতে পেরেছে?
ওরা এক জায়গায় বাধা দিয়েছে, এখন বাংলাদেশের আনাচে কানাচে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় রাজপথের মোড়ে মোড়ে মাহফিল আর মাহফিল, মাহফিল আর মাহফিল। আল্লাহ পাক ওদেরকে দেশ থেকে কানে ধরে তাড়িয়ে দিয়েছেন, আর কোরআনের প্রেমিকদেরকে এই দেশে এখন ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কথা বলছি নির্ভয়ে, আপনারা বসে আছেন নির্ভয়ে, কোনো পুলিশের ভয় আছে? এই তো সেদিনও আমি এই গুরুস্থান থেকে কয়েক বছর আগে মাহফিল করে যাচ্ছিলাম, রাস্তায় পুলিশ আমাকে ধরে বলছে সরকারের বিরুদ্ধে কোনা কথা কেন বললেন। আমাকে কুতুবদিয়া গিয়েছিলাম, আল্লামা সাঈদীর নামে একটু আলোচনা করতেই কুতুবদিয়ার অ্যাডভোকেট ফরিদ নাকি একটা ছিল আওয়ামী লীগের সভাপতি, আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আমাকে অপমান পর্যন্ত করার চেষ্টা করেছিল। কোথায় সেই ফরিদ এখন? পাত্তাও নাই, আল্লাহর গজবের শিকার হয়েছে। তাফসীরের মাহফিল যারা বন্ধ করেছে প্রত্যেকেই দেখবেন আল্লাহর গজবে শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। হে রাসূল, আল্লাহ তার রাসূলকে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাকে বাস্তবায়ন করে দিয়েছেন। রাসূলকে ওরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। রাসূল 6 বছর পরে মক্কার জন্য পাগল হয়ে গেল তার মন। 1,500 প্রায় 1,500 সাহাবীকে নিয়ে মক্কায় গিয়েছিলেন, একটু আল্লাহর ঘরটা দেখবেন, তাওয়াফ করবেন, ওমরা করবেন, এই ফাঁকে নিজের মায়ের দেশটাকেও একটু দেখে আসবেন। 6 বছর হয়ে গেল, মায়ের দেশ দেখতে পারেন না, কিন্তু মক্কার মুশরিকরা নবীজিকে ঢুকতে দিল না, তাওয়াফ করতে দিল না, ওমরা করতে দিল না। ব্যথায় মুসলমানদের নবীজির মনটা খান খান হয়ে গিয়েছিল না। রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, চিন্তা করো না, কষ্ট মনে নিও না, আমি আবার তোমাকে সসম্মানে আমার ঘরে ফিরিয়ে দিব। 2 বছর যেতে না যেতেই রাসূল যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, যেই মক্কার মুশরিকরা রাসূলকে হত্যা করবার জন্য তার বাড়ি অবরুদ্ধ করে দিয়েছিল, সেই মক্কায় তিনি বিজয় বেশে ঢুকলেন। রব্বুল আলামিন বলছেন, আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদাকে আমি বাস্তবায়ন করে দিয়েছি। হে রাসূল, তুমি অবশ্যই আমার ঘরে যাবে, সবাইকে নিয়ে যাবে, সাহাবীদেরকে নিয়ে যাবে, কেউ মাথা মুন্ডন করবে, কেউ চুল খাটো করবে, কোনো ভয় নাই। আমি তোমাদের জন্য ওই হুদায়বিয়ার চুক্তির ভেতর থেকে ফাতহান কারীবা একটা নিকটবর্তী বিজয় সৃষ্টি করে দিয়েছি। রাসূলকে যেমন আল্লাহ বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন এবং মক্কাকে বিজয় করে রাসূলকে বিজয়ী বেশে সেখানে নিয়ে হাজির করেছিলেন, সেই একই সুসংবাদ যেন আল্লাহ বাংলাদেশের মুসলমানকে যেন পরোক্ষভাবে করে দিয়েছিলেন। তোমরা যদি দিনের উপর অটল থাকো, তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে, তোমাদের নামে মামলা দেওয়া হবে, তোমাদেরকে অত্যাচারিত নির্যাতিত করার জন্য আয়নাঘর তৈরি করা হবে। যদি অটল থাকো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জন্য বিজয় আমি এনে দেব। এটা আমাদের প্রথম বিজয়, ঠিক না বেঠি? এলাকায় যারা বাধা দিয়েছিল সেই মুনাফিকরা আজকে কোথায়? সেই গুন্ডারা কোথায়? সন্ত্রাসীরা কোথায়? সেই দেখো, তোমাদের বিজয় হয় নাই, আল্লাহর জমিনে কোরআনের বিজয় হয়েছে এবং হবে, কোনো সন্দেহ। অতএব কোরআনের পথে আর বাধা দেবার কেউ চেষ্টা করবেন না। কোরআন এর মাহফিলে বাধা দেবার চেষ্টা করলে যে হাত দিয়ে বাধা দিবেন ওই হাতকে আল্লাহ ধ্বংস করে দিবেন, যে লিসান দিয়ে বাধা দিবেন ওই লিসানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কথা ঠিক না বেঠি? আমরা তাহলে কোরআনের সাথে আসি, এবং 1 নম্বর কারণ কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রমাণ দেখবেন, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ক্লাস 1 থেকে PhD পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লে কোরআনের তাফসীর তো দূরের কথা, কোরআন তিলাওয়াতের মতো যোগ্যতা অর্জন করতে পারে। কি বলেন পারে? ওই যে ইউরোপিয়ানদেরকে আমরা শিক্ষা দিয়েছিলাম, তাদেরকে আমরা দুনিয়ার বিজ্ঞান শিক্ষা দিয়েছিলাম। এর মানে হলো
দ্বাদশ শতাব্দী পর্যন্ত আমাদের মধ্যে স্বকীয়তা ছিল। দ্বাদশ শতাব্দী থেকে পঞ্চদশ পর্যন্ত যারা এসেছিলেন আমাদের পরবর্তী প্রজন্মরা, তারা ধর্মকে ভুলে গিয়েছিল এবং জাগতিক উন্নয়নের পেছনে ছুটছিল। এই কারণে ইউরোপের ছাত্রদেরকে বিজ্ঞান শিখিয়েছে, চিকিৎসা বিজ্ঞান শিখিয়েছে, পদার্থ বিজ্ঞান শিখিয়েছে, রসায়ন বিজ্ঞান শিখিয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দেয়নি। আমরা স্পেনে বসে যদি ইউরোপিয়ান ছাত্রদেরকে সেই দিন কোরআন শিক্ষা দিতাম, হাদিস শিক্ষা দিতাম, ইসলাম শিক্ষা দিতাম, তাহলে আজকের ইউরোপ হতো ইসলামী ইউরোপ। ঠিক একই অবস্থা আজকে বিরাজ করছে মুসলিম বিশ্বে। আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেই না, ইসলাম শিক্ষা দেই না, সিরাত শিক্ষা দেই না। স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল ফেসিবাদেরা, মুজিব করোনা। রাষ্ট্রের হাজার কোটি টাকা ব্যয় করে মিথ্যা ইতিহাস রচনা করে মুজিবকে গিলিয়ে খাওয়ানোর জন্য করোনার সৃষ্টি করে সেখানে বই পুস্তক বিলি করা হয়েছিল। কিন্তু একজন মানুষ পাবেন ওই বইগুলো পড়েছে? কথা ঠিক না ঠিক? আমরা আজকে এই মাহফিল থেকে দাবি করব, সমস্ত মুজিব করোনা ভেঙে চুরমার করে দাও। এই দেশ ইসলামের দেশ। ওরা মুজিবের মূর্তি বানিয়ে আমাদেরকে মুজিববাদী বানাতে চেয়েছিল, মুজিব ধর্ম গিলাতে চেয়েছিল, মুজিবের পূজারি বানাতে চেয়েছিল। এই দেশে মুজিবের পূজা করে না, আল্লাহর পূজা করে। এই জন্য সমস্ত মুজিবের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দাও। আমার বন্ধুগণ, কি হবে? ওই মুজিব কর্নারের বদলে হবে কোরআন সুন্নাহ কর্নার। কি হবে? অথবা সিরাত কর্নার। প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিরাতের বই থাকতে হবে, তাফসিরের বই রাখতে হবে। সবাই কি একমত? যদি সরকার না রাখে, আপনারা এলাকার জনগণ গিয়ে সেখানে একটা কর্নার তৈরি করুন, সেখানে লাইব্রেরি তৈরি করুন, সিরাতের বই পুস্তক দিন। আল্লাহর কাছে আপনারা অনেক বরকত পাবেন, আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আমরা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক ছিন্ন করে দিই, আমাদের কপালে দুঃখ ছাড়া কোনোদিন সফলতা নাই। কারণ সম্মান কার হাতে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সম্মান কার হাতে? আল্লাহর। সম্মান নবীর, সম্মান আল্লাহ দিয়েছেন মুমিনদেরকে। এমনকি কোরআনকে যদি আপনি আংশিকভাবেও মেনে নেন, তাহলেও এই জমিনে নেতৃত্ব পাবেন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আমার কোরআন কিছু মানবে, কিছু মানবে না। এটা যদি করো, দুনিয়ায় লাঞ্ছিত করব, পরকালে কঠিন শাস্তি তোমাদেরকে দেব। নামাজ পড়েন কার বিধান দিয়ে? ব্যবসা কি আল্লাহর বিধান দিয়ে হয়? ব্যাংক বিমা কি আল্লাহর বিধান দিয়ে চলছে? তাহলে কি সুদ থাকতো? প্রশাসন কি আল্লাহর বিধান দিয়ে চলছে? তাহলে কি ঘুষ আর দুর্নীতি থাকতো? তাহলে কি বাংলাদেশের ব্যাংক লুটপাট করে স্বৈরাচারীরা বিদেশে পাচার করতে পারত? এত খুন, এত গুম এবং আর্থিক কেলেঙ্কারি, লুটপাট, এগুলো কিছুই হতো না যদি কোরআনের শাসন এখানে। এই জন্য রাসূল কারীম বলেছেন, লা তানকুযুন্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া। ইসলামের শিক্ষা থেকে তোমরা সরে যেতে থাকবে। সর্বপ্রথম যেই শিক্ষা তোমরা সবাই একসাথে ছেড়ে দিবে এবং যখন তোমাদের পতন শুরু হবে, সেখান থেকে পতনের সূচনা ঘটবে, সেটি হলো আল হুকমু। আল্লাহর কিতাব দিয়ে তোমরা শাসন করবে না। যেই দিন থেকে আল্লাহর কিতাবের শাসন ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে কি আমাদের পতন শুরু হয় নাই? শুরু হয়েছে। এরপরে কত বিধান আমরা দেখলাম, কত আইন কানুন দেখলাম। আল্লাহর কসম করে বলুন, একটা আইন, একটা বিধান মানুষের বানানো এই জমিনে শান্তি দিতে পেরেছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে। বরং স্বৈরাচারীরা এমন ব্যভিচার করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েও ধর্ষণ শুরু করে দিয়েছে। এরা কোন জাতি?
এই জমিন এদেরকে এতদিন বহন করলো কিভাবে, আমি সেই চিন্তা করে মাঝে মধ্যে হতবাক হয়ে যাই। 80% মুসলমানের দেশকে ওরা ট্রান্সজেন্ডারের দেশ বানাতে চেয়েছিল, ওরা একটা পঙ্গু জাতি গঠন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের সন্তানদের ভেতরে ইমানের শক্তি দিয়েছেন, দেশপ্রেম দিয়েছেন। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই সমস্ত জালিমকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। আমরা তাদের কাছে লজ্জিত, আমরা কিছু করতে পারি নাই, তবু আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা করেছে। আমাদের এই সন্তানদের মধ্যে কল্যাণ আছে। এই যুব সমাজকে আজকে থেকে ইসলাম এবং নৈতিকতা শিক্ষায় যদি শিক্ষিত করতে চেষ্টা করেন, এরা হবে আগামী দিন শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য মুসলিম নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব তারা বিশ্ব মানবতাকে দিবার মতো ক্ষমতা রাখে, আমরা বিশ্বাস করি। এবং সর্বশেষ যে বিধান তোমরা ছেড়ে দিবে তার নাম হলো নামাজ। শুরু হবে কোরআন দিয়ে, শেষ হবে, বলুন তো আজকে সমাজে কয়জন নামাজ পড়ে? ফজরের নামাজের আজান হলে 10 জন মুসলমান শতকরা মসজিদে যায়, আর বাকিরা ঘুমায়। বাকিরা কি? এই জাতিকে আল্লাহ নেতৃত্ব কেন দিবেন? আল্লাহ পাক তো বলে দিয়েছিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 4টা কাজ যদি করো, নেতৃত্ব তোমাদেরকে আমি দিয়ে দিব। নামাজ কায়েম করো, নামাজ ভিত্তিক সমাজ গঠন করো, কারণ নামাজ কার হক? নামাজের মাধ্যমে জাতির মধ্যে ঐক্য তৈরি হয়, বন্ধন তৈরি হয়, আদর্শিক ঐক্য সৃষ্টি হয়। নামাজের মাধ্যমে রাসূল মদিনায় গিয়ে একটা জাতি গঠন করার সূত্রপাত করেছিলেন। নামাজ নাই, মসজিদ নাই, মুসলিম উম্মার মধ্যে কোনো ঐক্য নাই, মুসলিম উম্মার কোনো সম্মান। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে সুদ থেকে মানুষকে মুক্ত করো এবং সমাজ থেকে অন্যায়কে উৎখাত করার জন্য ঝাঁপিয়ে পড়ো। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সামষ্টিকভাবে তোমরা সবাই আপন আপন অবস্থান থেকে অংশগ্রহণ করো। নেতৃত্ব আমি তোমাদের হাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো কি? আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমার বন্ধুরা, আমরা কি চেষ্টা করব না ইনশাআল্লাহ আজকে এই কোরআনটা আমরা পড়ব? যারা ওলামায়ে কেরাম রয়েছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠবেন অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য কোরআন তিলাওয়াত করবেন। কয়েক ঘন্টার জন্য? ইনশাআল্লাহ আপনি দেখবেন 2-1 বছরের মধ্যে কোরআন হেফজ হয়ে গিয়েছে। আমি মনে করি প্রত্যেক আলেমের কোরআন হেফজ করা উচিত। হেফজ করা এটা কোনো কঠিন কাজ নয়। আমরা হয়তো মনে করি কোরআন এমন কঠিন, আমি তো বুঝবো না, আমার পক্ষে সম্ভব না। মিথ্যা কথা। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। একবার নয়, সূরা আল কমারের ভিতরে 4 বার বলেছেন। কয়বার? এবং বিস্ময়ের ব্যাপার হলো প্রত্যেকবার এই কথাটি বলবার আগে একটা জাতির কাহিনী তুলে ধরেছেন। প্রথমে নূহ নবীর জাতির কাহিনী তুলে ধরেছেন এবং তাদেরকে কিভাবে পানির প্লাবন দিয়ে, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ইতিহাস তুলে ধরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তার মানে হলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধমক দিয়েছেন, যদি কোরআন না ধরো, কোরআন না পড়ো, ওই কওমে নূহকে যেভাবে ধ্বংস করে দিয়েছি তোমাদেরকেও কিন্তু আমি ছাড়া দেব। এরপরে আবার আদ জাতির কথা বলেছেন এবং তারপরে আবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। তার মানে আদকে যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারি যদি আমার কোরআনের কাছে না আসো। এরপরে আবার সামুদ জাতির কথা বলেছেন, কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আবার ওই কথাটি বলেছেন। তারপরে কওমে লূতের কথা বলেছেন, তাদের ধ্বংসের কাহিনী বলেছেন। তারপরে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মাহফিলে আসলে আপনারা সবাই হাত তুলে জাগান, কোরআন পড়ব, কিন্তু বাস্তবে ঘরের মধ্যে গিয়ে কয়জন মুসলমান কোরআনের চর্চা করে? একটু নিজেদেরকে প্রশ্ন করা উচিত না ভাই? মনে কষ্ট পেয়েছেন? আজকে থেকে যেমন কথা তেমন স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে বলবেন, ফজরের সময় কেউ ঘুমাতে পারবে না,
উঠতেই হবে, লাইট জ্বালিয়ে দিবেন, পানি দিবেন, আদর করে উঠাবেন, বারবার ডাকবেন ও আমরা হালাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সন্তানদেরকে নামাজ পড়তে বলো। সুবহানাল্লাহ। এরপরে কোরআন নিয়ে বসে যাবেন, তাফসীর করবেন, আলোচনা করবেন, দেখবেন ঘরের মধ্যে বরকত দিবেন কে। এইভাবে প্রত্যেক এলাকায়, পাড়ায়, মহল্লায়, ঘরে ঘরে কোরআনের চর্চা শুরু হয়ে গেলে সমস্ত শয়তানি দূর হয়ে যাবে, মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি পাবে, আবার নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ পাক তৈরি করে দিবেন। এই অধপতিত অবস্থা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নামাজ পড়া কি? মানে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? যাকাত দেওয়া কি? হজ করা কি? সিয়াম ও রমাদান, এগুলো যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় সাধন করাও ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। এই ফরজ কাজটি অনেক মুসলমান জানেও না, ধারে কাছেও নাই, বোঝেও না, ঠিক না বেঠিক? বরং এই কাজটি যারা করে তাদের প্রতি অনেকে বিরূপ দৃষ্টি নিয়ে তাকায়। এই 16 বছর স্বৈরাচারীরা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এদেশের অনেক মানুষের মনোবৃত্তি, মানুষকে ধ্বংস করে দিয়েছে এবং বোঝাতে চেয়ে সক্ষম হয়েছে এগুলো হলো জঙ্গিবাদের কাজ। নাউজুবিল্লাহ। আমাদের নবী কি জঙ্গি ছিলেন? বলুন না কেন? রাসূল 10 বছর একটা রাষ্ট্র চালান নাই, মদিনা রাষ্ট্র গঠন করেন নাই। সে রাষ্ট্র কি দিয়ে চালিয়েছিলেন? কি দিয়ে চালিয়েছিলেন? দ্বীনের বিজয় সাধন করার জন্য তাকে পাঠানো হয়েছিল। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলছেন, শারআ লাকুম মিনাদ-দ্বীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ, হে নবী, তোমাকে আলাইহিম আফদালুস সালাওয়াতি ওয়াস সালাম এই আদেশ করেছি, আমার জমিনে আমার দ্বীনকে কায়েম করে দাও। ইসলাম কায়েম করবে কি বাইডেন সাহেব? ইসলাম কায়েম করবে কি মোদি, যারা গরুর পায়খানা পোশাক খায়? ইসলাম কায়েম করবে কি লন্ডনের প্রধানমন্ত্রী, নাকি ইসরায়েলের নেতানিয়াহু? ইসলাম তো কায়েম করবে ইসলামের সন্তানেরা। এটা ফরজ। এই দায়িত্ব কি আমরা ভুলে গিয়েছি? যেই কারণে আমরা এখন পিছিয়ে পড়েছি। 3 নম্বর, ইসলাম কায়েম করতে গেলে ভাই তো কষ্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, আত্মত্যাগ করতে হবে, জান মালের কোরবানি দিতে হবে। সেই কোরবানি দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? যদি প্রস্তুত হতে পারি নেতৃত্ব আসবে। আর এই প্রস্তুতি আমাদের আজকে নাই। আমরা স্যাক্রিফাইস করতে পারছি না। আমরা স্বার্থ নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার প্রেম যখন এসে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। রাসূল কারীম সাবধান করে বলে দিয়েছেন, ইউশিকু আন তাদাআল উমামু আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। হিংস্র প্রাণীরা মৃত লাশ নিয়ে যেভাবে টানাহেঁচড়া করে, ঠিক তোমাদেরকে নিয়ে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান জনশক্তি এভাবে টানা হেঁচড়া করবে। মানে আমরা হয়ে যাব মরা লাশ, আর ওরা আমাদেরকে কুরে কুরে খাবে, আমাদের সম্পদ ছিনিয়ে নিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, সেই দিন কি আমাদের সংখ্যা এত কম থাকবে? বললেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেই দিন তোমাদের সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, তোমাদের সংখ্যা বেশি হয়ে তো লাভ নাই, তোমরা হবে ওই রাশি রাশি ফেনার মতো। ফেনার কোনো দাম আছে? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আ'দাইকুম আল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা, তোমাদের শত্রুদের মনের মধ্য থেকে তোমাদের প্রতি শ্রদ্ধা সম্ভ্রম তুলে নেওয়া হবে, আর তোমাদের মনের মধ্যে একটা রোগ ঢেলে দেওয়া হবে, তার নাম আল ওয়াহান। তার নাম কি?
আল ওয়াহান। বলা হলো ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, পরকাল ভুলে যাবে, কেউ মরতে চাইবে না, আল্লাহর পথে মরার কোনো চিন্তা থাকবে না, তোমরা দুনিয়ার জন্য মজনুন পাগল হয়ে যাবে। কে কার চেয়ে কত বড় ধনী হতে পারে, কে কার চেয়ে ক্ষমতাধর হতে পারে, কথা ঠিক না? আজকের যে সমাজ, এই সমাজে চলছে কম্পিটিশন কিসের ক্ষেত্রে? এই টাকা পয়সা, অর্থ বিত্ত, ভোগ বিলাসিতার ক্ষেত্রে, কথা কি ঠিক? এই জন্য আমরা আজকে কাপুরুষ হয়ে গেছি, ভীরু হয়ে পড়েছি, আমাদের সাহস নাই, শক্তি নাই, তাকত নাই, যোগ্যতা নাই। এই জন্য ইসলাম যদি বিজয় করতে হয় তাহলে আল্লাহর পথে তাদহিয়া, স্যাক্রিফাইস করার মতো চেষ্টা আমাদেরকে, উদ্যোগ আমাদেরকে নিতে, যে সাহাবায়ে কেরাম করেছিলেন, জীবন দিয়েছিলেন হাসতে হাসতে। কে দিয়েছিলেন? জীবন দিয়েছিলেন। সেই ইতিহাসগুলো পড়ুন। সম্পদ দিয়েছিলেন, সুখ শান্তিকে বিলীন করে দিয়েছিলেন। বিশ্বনবী ওই যে উহুদের প্রান্তরে গিয়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, কারা কারা শহীদ হয়েছেন একটু ঘুরে ঘুরে দেখলেন। এক যুবকের পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন সাহাবীরা দেখো, উনজুরু ইলা হাযাল ফাতা, এই যুবকের দিকে তাকিয়ে দেখো, এই যুবকের মনের মধ্যে আল্লাহ ঈমানের নূর ঢেলে দিয়েছেন। ওয়া ক্বাদ ওয়াসালা বিহি হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ইলা মা তারাউন, যে দেখো এই যুবককে আল্লাহ এবং রাসূলের মহব্বত কোথায় নিয়ে এসেছে। ওয়া লাকাদ রাআইতুহু ফি মাক্কাতা বাইনা আবাওয়াইহি ইউগাদ্দিওয়ানিহি আতইয়াবাত তাআম ওয়া আহসানাত থিয়াব, আমি দেখেছি মক্কায় এই যুবক বিলাসী জীবন যাপন করত। তার বাবা মা ধনী ছিলেন, মা অনেক ধনী ছিলেন, বিদেশি পোশাক পরতেন, পারফিউম ব্যবহার করতেন, বিলাসী জীবন ছেড়ে দিয়ে আজকে দেখো এক টুকরা কাপড় নিয়ে শহীদ হয়েছেন। মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের প্রান্তরে গিয়ে বললেন, রব আল্লাহুম্মা রযুকনি গাদান রজুলান শাদীদান হাররুহু শাদীদান বাসুহু, আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আমার সামনে একজন বলিষ্ঠ কাফেরকে এনে দিও, আমি তার সঙ্গে মরণপণ যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে আমাকে মেরে ফেলবে, আমি তোমার পথে শহীদ হয়ে যেতে চাই। তারপরে ওরা আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, রক্তাক্ত আর কর্তৃত অবস্থায় কিয়ামতের ময়দানে তোমার সামনে গিয়ে যখন দাঁড়াবো, তুমি ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ফিমা হাযা, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কারা করেছে, কেন হয়েছে? আমি তখন বলবো, ইয়া রব ফিকা, ইয়া রব ফিকা, ইয়া রব, তোমার জন্য আমার এই অবস্থাটা হয়েছিল। সুবহানাল্লাহ। এইরকম কোরবানি দেওয়ার মতো, কোরবানি দেওয়ার মতো, জিহাদ করার মতো মনোভাব এবং প্রত্যয় গ্রহণ করতে হবে। যতদিন জিহাদের চেতনা মুসলমানদের মধ্যে ছিল, কোন জাতি মুসলমানদের দিকে চোখ উঁচু করে তাকাতে পারে নাই। যে দেখুন সেই খন্দকের যুদ্ধের ময়দান, 10,000 লোক মক্কা থেকে এসেছে, খায়বার থেকে ইহুদিরা, মক্কা থেকে কুরাইশরা, নাজদ থেকে গাতফান, 10,000 মানুষ তখন মদিনায় ছিল। 10,000 মানুষ। রাসূল খন্দক খনন করলেন, ভেতর থেকে বনু কুরায়দা ইহুদিরা আক্রমণ করলো, বাহির থেকে ওরা আক্রমণ করলো, মাঝখানে মুসলমানরা পড়ে গেলেন। এই পর্যন্ত যেন মৃত্যু তাদের হাতের মুঠায় চলে এসেছিল। রাসূল তখন চিন্তা করলেন বনু গাতফানের সাথে একটা চুক্তি করা দরকার। ডাকলেন তাদেরকে, কয়েকজন নেতা আসলো। রাসূল বললেন, তোমরা আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করতে এসেছো? তোমাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। তখন বনু গাতফান বলল, টাকার বিনিময়ে ইহুদিরা টাকা দিবে, তাই যুদ্ধ করতে এসেছি। রাসূল কারীম বললেন, যদি আমরা তোমাদেরকে মদিনার খেজুর দিয়ে দেই 3 ভাগের 1 ভাগ, তাহলে কি আমাদের সাথে থাকবে? তোমরা যুদ্ধ না করে চলে যাবে? তারা বলল, চিন্তা করে দেখব, তবে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ না, অর্ধেক দিতে হবে। রাসূল চুক্তি করবেন। তখন মদিনার মুসলিম নেতৃবৃন্দকে ডেকে পাঠালেন। তারা আসলেন, বললেন, আমি দেখতে পাচ্ছি গোটা আরব তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে একটা ধনুক থেকে তীর ছুঁড়ে মারছে তোমাদেরকে নিষ্পেষিত করার জন্য। এই জন্য আমি কাজটি করতে চাই, তোমাদের কি মতামত? তোমরা নির্ভয়ে তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। এটা ওহী ভিত্তিক না, ওহী ভিত্তিক না, আমার গবেষণা ভিত্তিক। তখন মদিনার লোকেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা কাফের ছিলাম, এতদিন আমরা কাফের ছিলাম, সত্য চিনতাম না। এতদিনও কেউ মদিনার খেজুরের দিকে চোখ উঁচু করে তাকাবার সাহস করে নাই। আর আজকে আমরা মুসলিম হয়েছি, আপনাকে আমাদের
আমাদের মাঝে পেয়েছি, আর ওরা আমাদের খেজুরের দিকে চোখ উঁচু করে তাকাবে, একটি খেজুরও দেওয়া হবে না, ওদের সাথে আমাদের দেখা হবে যুদ্ধের ময়দানে। রাসূল কারীম খুশি হয়ে গেলেন এবং বললেন, যাও, তোমাদের সাথে আমাদের কোনো চুক্তি। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হয় নাই। কার সাহায্য এসেছে? কার সাহায্য? 21 দিন পরে আল্লাহ পাক রাত্রিবেলা এমন কনকনে শীত আর ঝড়ো বাতাস পাঠিয়ে দিলেন, তাদের সেনাপতি আবু সুফিয়ান বলল, বাঁচতে হলে পালাও। সব পালিয়ে চলে গেল, সব কিছু রেখে। রাসূল কারীম পরের দিন বলেছিলেন, আল-আনা নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, আজকের পরে কুরাইশ আর কোনোদিন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসার সাহস করবে না, এবার আমরা মক্কায় যাব। ঠিক এটা ছিল কত? পঞ্চম খ্রিস্টাব্দে, 5ম হিজরি সালে। এর 3 বছর পরে তো মক্কা বিজয় হয়ে গেল। 8ম হিজরি সালে মুসলমানরা মক্কায় চলে গেলেন। এই যে জিহাদের চেতনা মুসলমানদের মধ্যে ছিল বলে কেউ তাদের দিকে চোখ উঁচু করে তাকাবার আগে 100 বার চিন্তা করতেন। মুতার যুদ্ধে কোথায় 3 লক্ষ, কোথায় 2,500 মুসলমান। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে মুসলমানদের সামনে বলেছিলেন, এই আমার ভাইয়েরা, ইন্না লা নুকাতিলু বিউদ্দাতিন ওয়ালা উদাদ, ইন্নামা নুকাতিলু বিহাদা الدين الذي ألزمنا الله به। তোমরা কেন ভয় পাচ্ছ? আমরা তো শুধুমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, যুদ্ধের সরঞ্জাম দিয়ে শুধু যুদ্ধ করি না, আমরা ঈমানি শক্তি দিয়ে যুদ্ধ করি। আমাদের সাথে কে আছে? ভয়ের কোনো কারণ নাই, তোমরা ঝাঁপিয়ে পড়ো। 2,500 মুসলমানের সামনে মুতার যুদ্ধের লক্ষ লক্ষ রোমক সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল না? এবং সেই যুদ্ধ থেকেই তো খালিদ বিন ওয়ালিদের বীরত্ব সূচনা হয়েছিল। এই জন্য মুশরিকরা, মুনাফিকরা আর তাদের 5 চাটা গোলামেরা, ফেসিবাদী শক্তি এতদিন জিহাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। কোরআনকে বানিয়েছিল জঙ্গিবাদী বই। মনে নাই? আমার এক প্রতিবেশী ছিল বাদুরতলা, তখন আমি বাদুরতলা ছিলাম। তার ঘরে তাফসির ছিল, তাফহিমুল কোরআন। ভয়ে অন্য মানুষকে দিয়ে দিয়েছি, না রাস্তায় ফেলে আসে জানি না আমি। আমাকে বললো, আমি ঘরে তাফসীর ছিল দেখে দিয়ে আসছি, কারণ কখন আবার কে এসে আমাকে জঙ্গিবাদী বানিয়ে দেয়। বললাম, ভাই আপনি আমাকে দিতেন, আপনি রাস্তায় ফেলে দিয়ে কেন? কোথায় ফেলে এসেছেন? ইন্না লিল্লাহি। কোরআনের তাফসীরকে বানিয়েছিল জঙ্গিবাদী বই, রিয়াদুস সালিহিনকে বানিয়েছিল জঙ্গিবাদী বই, ঠিক না বেঠি? দাড়ি টুপিকে বানিয়েছিল জঙ্গিবাদ। যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ কোরআনকে জঙ্গিবাদী বানাবার চেষ্টা করেছিল, জিহাদকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিছু পেলে জিহাদি বই, জিহাদি বই, জিহাদি বই, জিহাদকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। আল্লাহর কসম, আল্লাহর অকাট্য বিধান, জিহাদ নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে যারা ব্যঙ্গাত্মক আচরণ করেছিল সবগুলো কাফের, কাফের, কাফের। কোনো সন্দেহ আছে? الله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أولئك هم الصادقون যারা হলো সত্যবাদী, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আর সন্দেহ করেনি, জান দিয়ে, মাল দিয়ে আমার পথে জিহাদ করেছে, ঈমানের সত্যতা প্রমাণ করেছে। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহা নাফসা, যে ব্যক্তি মরে গেল, আল্লাহর পথে যুদ্ধ করলো না, জিহাদ করলো না, এমনকি জিহাদ করার কোনো চিন্তা তার মনের মধ্যে কখনোই জেগে ওঠে নাই, মা তাআলা শুবাতে মিনান নিফাক, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা গেল। তাহলে প্রত্যেক মুমিনের মধ্যে জিহাদের জজবা থাকতে হবে, এই বিশ্বাস প্রত্যয় নিয়াত করতে হবে, আল্লাহ যদি সুযোগ দাও, তোমার পথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সেই সুযোগ যদি নাও পান, বিছানায়ও মারা যান, আল্লাহ পাক ইউবাল্লিগুহু মানাজিলা শুহাদা, আল্লাহ আপনাকে শাহীদের মর্যাদায় পৌঁছিয়ে দেবে। এবং মুমিনের চরিত্র হলো মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমার
এমন কিছু মুমিন বান্দা আছে আমার সঙ্গে যে ওয়াদা করে সেই ওয়াদা তারা লঙ্ঘন করে না। এমন নিয়ত করতে হবে যদি সুযোগ এসে যায় অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। সুযোগ কিন্তু আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত যেভাবে মাঝে মধ্যে কথা বলে তাতে মনে হচ্ছে তারা গোপনে গোপনে বাংলাদেশকে আক্রমণ করার চিন্তা ভাবনা করতেও পারে। যদি করেও থাকে এবং এই দেশের দিকে শকুন দৃষ্টি নিয়ে তাকায়, আমরা কি বসে থাকবো? আমরা কি বসে থাকবো? এই দেশকে ভারতের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা এক একজন খালিদ বিন ওয়ালিদ হয়ে যাব। এখন থেকে সেই জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আমার মনে পড়ে অনেক মাহফিলে আলোচনায় কথা বলেছিলাম, প্রত্যেক বাংলাদেশিদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দিতে হবে। এখন আমাদের সেনাবাহিনী থেকেই এই প্রস্তাবনা এসেছে, কারণ আমাদের আগামী দিনকে নিরাপদ করার জন্যে, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্যে আমাদেরকে সেই প্রশিক্ষণ নিতে হবে। আমরা এটা 100% সাপোর্ট করি। আমাদের চারপাশে শত্রু, আমাদের কোনো বন্ধু নাই। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। এজন্য আল্লাহ বলছেন অমুসলিমদেরকে বন্ধু বানিও না, ওরা আসলে তোমার বন্ধু। আমরা তাদের সঙ্গে মানবিক আচরণ করব, ন্যায়ানুক আচরণ করব, কাউকে জুলুম করব না। কিন্তু মনে রাখতে হবে তারা আমাদের আসল বন্ধু নয়, তারা সুযোগ পেলে আমাদেরকে আঘাত করবে। লা তাত্তাখিযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি। তোমরা তোমাদের শত্রুদেরকে বন্ধু মনে করো না, তোমরা বন্ধুত্বের অর্ঘ্য নিবেদন করবে, অথচ তারা ভেতরে ভেতরে তোমাদের বন্ধুত্বকে ধ্বংস করে দিবে। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাদের কাছে আসা সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই প্রসঙ্গে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের অমুসলিমরা বসবাস করছে, এটা তাদেরও দেশ আমাদেরও দেশ। ঠিক না বেঠিক? অতএব তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, আমরা কোনোদিন বাধা দেই নাই এবং দেব, যতক্ষণ পর্যন্ত তারা ষড়যন্ত্র না করবে আমাদের ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ততক্ষণ তারা নিরাপদে থাকবে। যখন ষড়যন্ত্র প্রমাণিত হয়ে যাবে, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সবার বিরুদ্ধে নয়, নিরপরাধের বিরুদ্ধে আমরা কখন অ্যাকশনে যাই। এবং আমরা মুসলিমরা কতটা ধৈর্যশীল, কতটা সহনশীল, কতটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, সেটা আমরা প্রমাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আলিফ হত্যার পরে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আমরা চাইলে এক মুহূর্তের মধ্যে এদেশের হিন্দুদেরকে, ইসকনকে ভারত এবং বঙ্গোপসাগরে তাড়িয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা তো করি নাই, কারণ আমরা ওদের মতো সাম্প্রদায়িক, ইসকনের মতো আমরা সাম্প্রদায়িক নই। এই প্রসঙ্গে আমরা দাবি করব, ইসকনের মতো জঙ্গি সংগঠনকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি সরকার নিষিদ্ধ না করে আমরা জনগণ পর্যায়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করব, তাদের কোনো কার্যক্রম আমাদের এলাকায় হতে পারবে না। সবাই রাজি আছেন? ওরা খুনি, ওরা দেশদ্রোহী, ওরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়েছে। এই জন্য এই দলকে স্বয়ং যারা ভালো হিন্দু ধর্মানুরাগী তারাও বিশ্বাস করেন আমাদের মাদারীপুরে হিন্দুরা ওদেরকে বের করে দিয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে এরা ষড়যন্ত্র করতে এসেছে, ওদের কারণে অন্য হিন্দুদের কষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, তো আলোচনা তো আর শেষ হয় না। আমরা একটি কথাই বলবো, আসলে কোরআনের পথেই আমাদের মুক্তির পথ। কোরআন যা বলেছে এর মধ্যেই আমাদের কি আছে? মুক্তি আছে। আল্লাহ পাক যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, এর চেয়ে বড় কোনো নেয়ামত হতে পারে? ওয়াদারাবাল্লাহু মাসালান قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ পাক একটা জনপদের উদাহরণ দিয়ে বলছেন, ওই জনপদকে আমি সমৃদ্ধ করে দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, সকাল বিকাল রিজিক সেখানে আসতো। ওরা আমার রিজিক পেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অকৃতজ্ঞ হয়েছে, এই জন্য আমি সেই রিজিক কেড়ে নিয়েছি এবং ওদেরকে আমি শাস্তি দিয়েছি, ক্ষুধা দিয়েছি, ভয় দিয়েছি। আমার বন্ধুগণ,
আসুন আমরা সেই আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর শুকরিয়া আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এগিয়ে যাই, প্রযুক্তির ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, মিডিয়ার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের বাস্তব পৃথিবীর খোঁজ খবর রাখতে হবে, কোথায় কোন মুসলমান কি বিপদে আছে, এবং সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। মুসলমান কখনো উদাসীন হতে পারে না। রাসূল কারীম বলেছেন, লা ইউল্লাকুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, একই গর্ত থেকে একজন মুমিন 2 বার দংশিত হতে পারে না। আমরা সেইভাবে দংশিত হয়ে চলছি। আর নয়, এই দেশ আর কোনোদিন ফ্যাসিবাদের দেশ হতে পারবে না। এই দেশকে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছি, এখানে আর ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না। ফ্যাসিবাদ যদি বাংলাদেশে ঢোকে, যেখানে পাবেন সেখানে ধরে আইনের হাতে তুলে দিবেন, কারণ তার ফাঁসি হওয়া দরকার আছে। 1 বার 2 বার না, হাজার হাজার বার ফাঁসি হলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে। এত খুন গুম সে বাংলাদেশে করেছে, এগুলোর শাস্তি কি হবে না? এগুলোর শাস্তি কি হবে না? অতএব তার ফাঁসি আমরা চাই। সবাই ফাঁসি চান? খুনিদের ফাঁসি দিতে হবে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের ফাঁসি দিতে হবে। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। আল্লামা সাঈদীর রায়ের পরে শত শত মানুষকে তারা হত্যা করেছে, এই সাতকানিয়ার বহু মানুষকে হত্যা করেছে, সেই খুনিদের ফাঁসি দিতে হবে। খুনিদেরকে যেখানে পাবেন ধরে ফেলবেন এবং আইনের হাতে তুলে দিবেন। ওদের আর সার। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। সবাই বলি